এখন বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালতলী উপজেলা সরকারি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই শ্রমিক নেতা আলতাফ হোসেন। বক্তব্য রাখবেন শ্রমিক নেতা আলতাফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিক দিবস, পহেলা মে দিবস। এই দিবসের প্রথম সূচনা লগ্ন হয় 1883 সাল থেকে। যুক্তরাষ্ট্রে এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য অনেক শ্রমিক আন্দোলন করেছেন। এই আন্দোলনের মাধ্যমে তারা শ্রমিক দিবস উদযাপন করেছেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় রক্ষা করেছেন। ওই দিনে এবং ওই বছরই শ্রমিকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এবং আদালতের মাধ্যমে তাদেরকে ফাঁসি দণ্ডে দেওয়া হয়েছিল। সেই থেকে আমাদের এই শ্রমিক দিবস। অতএব আমরা এই শ্রমিক দিবস পালন করব, কিন্তু ওই সময় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কিন্তু শহীদ নয়, তারা অমুসলিম ছিলেন। তবুও তারা শ্রমিকের ন্যায্য আদায়ের জন্যই তারা আন্দোলন করেছে। আমরা সেই অধিকার লক্ষ্যে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রত্যেক বছরই আমরা এই মে দিবস পালন করি। আমাদের এই মে দিবস সফল হোক, সার্থক হোক, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রমিকের অধিকার আদায়ের বাংলাদেশের বৃহত্তর সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালতলী উপজেলা সরকার কর্তৃক আয়োজিত আজকের এই উত্তর সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালতলী উপজেলার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট আহ্বায়ক মাওলানা আব্দুল মান্নান। বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক শ্রম দিবস মে দিবসের রেলি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু দৃষ্টিনন্দন, সব কিছুই গড়া শ্রমিকের হাতে, ঠিক কিনা বলেন? শ্রমিকের রক্ত, শ্রমিকের ঘাম ছাড়া এ পৃথিবীর কোনো উন্নয়ন কাজ পরিচালিত হয়নি। কিন্তু অতীব দুঃখের বিষয় সত্য যে যুগে যুগে শ্রমিকেরা মানুষের উপকারে কাজ করেছে, কিন্তু শ্রমিকেরা তার ন্যায্য অধিকার এখনো ফিরে পায়নি, ঠিক কিনা বলেন? শ্রমিকদেরকে খাটানো হয়েছে, কিন্তু শ্রমিকেরা এখনো ঝুঁকি ঝুঁকে তাদের অধিকার এখনো তারা আদায় করতে পারতেছে না। সেই দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ ব্যাপী সারা দুনিয়ায় শ্রমিকদের আদায়ের অধিকার আদায়ের আন্দোলন একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই শ্রমিকদের অধিকার একমাত্র সংরক্ষণ করেছে ইসলাম। ইসলাম বলেছে শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগে তার অধিকার দিয়ে দাও, তার টাকা দিয়ে দাও। কিন্তু আমরা দেখেছি শ্রমিকেরা এখনো তাদের ন্যায্য পাওনা কোনো জায়গায় তারা পাচ্ছে না। এজন্য আমরা বলতে চাই যে শ্রমিকদের সকল কষ্টের বিনিময়ে তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক এই শ্রম দিবস উপলক্ষে আজকে বলতে চাই যে শ্রমিকদেরকে যেন তাদের ন্যায্য অধিকার দেওয়া হয়, তাদের যে পাওনাটুকু ঠিকভাবে দেওয়া হয়, এটা আমাদের একমাত্র দাবি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি বৃহত্তর সংগঠন। সেই সংগঠনের কার্যক্রম এর অংশগ্রহণ উপলক্ষে আজকে তালতলীতে আয়োজিত এই শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে আজকের এই মে দিবসের এই র্যালি সফল হোক, সুন্দর হোক, আয়োজন সফল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।